Hello everyone. আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। এটা কি বলেন তো? বাচ্চারা কয়েকদিন থেকে বলছে ওরা নাকি ব্যাংকে টাকা জমাবে। আর আমিও ভাবলাম এই সুযোগে যে একটা ব্যাংক কিনে দিই, দুজনের দুইটা। টাকাটা যদি নষ্ট না করে সঞ্চয় করে রাখে সেটা তো আরও ভালো। তাই বাজার থেকে নিয়ে এসে দিলাম দুইজনের দুইটা ব্যাংক। দেখি এখন ব্যাংকে কে কত টাকা জমাইতে পারে। তো ব্যাংক কেনার জন্য আমি গেছিলাম। লোকটাকে বললাম যে ব্যাংক আছে নাকি। তো যাই হোক বের করে দিল, তো একটা দেখাইলো, তো দামটা বললো, আমি একটু বললাম যে দুইটা নেব, কত নেবেন। তো যাই হোক মোটামুটি ভালো দাম বলছে। মাটির জিনিস যখন তখন দেখা যাচ্ছে পড়ে গেলে তো ভেঙে যাবে। তো এখন ভেঙে গেলে এখন কি করা, তারা তো কষ্ট করে বানাইছে, তাদের সে প্রাইস মতো না হলে তারা তো আর দিতে পারে না। তো আমি যাই হোক দুটা ব্যাঙই নিলাম। তো ব্যাঙ একটু এমন তেমন ছিল, এই যে একটা একটু ছিদ্র ছিল, তাছাড়া একটু ফাটা ফাটা ছিল। মানে প্রথমটা আমাকে দেখাইছে, পরবর্তীটা আমি আর কি দেখি নাই, তো ব্যাগের মধ্যে আমাকে দিয়ে দিয়েছে। তো এটাই বলে চোখের পলকে মানুষ কে কি করে ঠিক নেই। মানে একটা দেখলাম ভালো, এখন ভালোটা আমাকে দেখাইছে, আর আরেকটা দিয়ে দিয়েছে খারাপ। এখন কি বলবো বলেন, এখন এই ব্যাঙ নিয়ে কি যাওয়া সম্ভব সে বাজারে আবার। তো যাই হোক ছেলে-মেয়েকে এটাই আমি দিলাম আর বললাম যে, "এখন দেখি তোমরা কে কত সঞ্চয় করতে পারো।" ছেলে-মেয়ে তো মাশাআল্লাহ অনেক খুশি। তো দেখা যাক খুশিটা কত দূর থাকে সেটা আর কি পরে দেখা যাবে। আর এদিক দিয়ে আমি কিছু কাপড়-চোপড় কেচে দিয়েছিলাম। চাদর কিছুদিন না যাইতে মানে ছোট বাচ্চা-কাচ্চা থাকলে যা হয়, একটু পরপর নোংরা করে এটা ওটা ফালায়। তো এগুলা পরবর্তীতে দেখা যাচ্ছে রাখলেও কেমন একটু খারাপ লাগে। তো কয়েকদিন পর, পরে আরকি এগুলা বিছানার চাদর মানে পোশাক-আশাক এটা ওটা পরিষ্কার তো করতেই হয় রেগুলার। আর চাদরটা তো সপ্তাহে তো উঠাতেই হয়। সেটাই আরকি আমি চাদরগুলো উঠিয়েছিলাম এবং পরিষ্কার করে দিয়েছিলাম ছাদের উপর। তো সন্ধ্যার দিকে নিয়ে আসছি। নিয়ে এসে একটা, একটা করে সবগুলো আমি আ পরিপাটি করে জায়গায়, জায়গায় রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে ছেলে স্কুল থেকে আসছে প্রায় সন্ধ্যায়, একবারে প্রাইভেট কমপ্লিট করে আসছে। আ তো পানির পট দিয়েছিলাম। বলতেছি যে, "পানি যেটুকা দিয়েছি সেটুকাই তো রেখে দিয়েছো। কি খাইলে তুমি?" তো ছেলেটার গত মানে ২ দিন থেকে একটু ঠান্ডা লাগছে। তো যাই হোক এমনিতেও কিছু খেতে চায় না, আর সঙ্গে লাগছে ঠান্ডা। তাহলে আর কি খাবে? তো কিছু জোরও করি নাই। তো রাতের বেলা চতুর্দিকে অন্ধকার কুটকুট করছে, আর আলোর বাল্বগুলা মনে হয় জ্বলজ্বল করে জ্বলছে। আর আকাশের দিকে তো ধরেই নাই। তারাগুলা মানে চকচক করছে। আকাশটা মনে হচ্ছে হাসছে। তো সামান্য একটু শুট করেছিলাম। আর ওটা কমপ্লিট করে এদিকে চলে আসছি কিচেন রুমে। ছেলে বলছে, "আম্মু আমি একটু ডিম পোচ করব।" তো মেয়ে বলছে, "ভাইয়া তোমার হাতের ডিম তো আমার অনেক স্বাদ লাগে। তুমি আজকে ডিম পোচটা করো।" তো ৩ টা ডিম নিয়েছি। আমি কিন্তু ৩ টা ডিম দেখাই নাই, একটাই দেখাইছি। ভিডিও বড় হবে জন্যে আমি শর্ট করে দিয়েছি। তো ইতিমধ্যে কিন্তু ছেলে ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে। তেল হালকা ছিল আর চুলার জালটা এত পরিমাণ দিছে। এই প্যানে তো চুলার জাল বেশি থাকলে প্যান তো একবারে পুড়ে ছারখার হয়ে যায়। তো আমি যাই হোক বাসায় ছিলাম পিঠা-ঘুষা করব বলে কথা। আ রান্না-বান্না করব কালকে। তো এখন পিঠা নেই, সম্পূর্ণ শেষ। তো আমি ওগুলা একটু কুচি, কুচি করে নিয়েছিলাম আদা অফ ক্যামেরাতে। আর কিছু প্লেটস জমেছিল, প্লেটগুলো আমি একটু পরিষ্কার করছি। আর এদিক দিয়ে আমি ছেলেকেও একটু বলছি যে, "চুলার জালটা একটু কমিয়ে দাও।" তো এভাবে আমি কাজও করছি, ওর সাথেও কথা বলছি। তো যাই হোক এভাবে আমি কাজ-কাম সারি।
হয় সন্তানদের সাথে কথা বলি, না হয় দেখা যাচ্ছে এটা ওটা কাজ-কাম নিয়ে ব্যস্ত থাকি। তো এগুলাই আরকি। তো আদাগুলা কিন্তু আমি আগেই সুন্দর করে ছিলে নিয়েছিলাম, তখনই বললাম। তো ছিলে ছোট, ছোট করে টুকরা করে এখন আমি শিলপাটাত একটু থেঁতি করে নিয়েছিলাম। আর ওর মধ্যে জিরে দিয়ে দিছি। তো আমি পিষার কাজ আরম্ভ করে দিছি। আর এদিক দিয়ে পুচকিটা কান্নাকাটি শুরু করেছিল। পরে পিষতে, পিষতে মানে অফ রেখে আমি চলে গেছি আবার পুচকির কাছে। তো আমার বড় ছেলে ডিম পোচ করছে ওটাই আরকি একটু খাওয়াইলাম। মানে ওর সঙ্গে কথা বললাম, সময় দিলাম যাই হোক। আর ওর ওই সময়টুকার মধ্যে এসে দেখি আমার ছেলে ডিম পোস্ত করছে আর এদিক দিয়ে দেখি পাটার উপর যে জিনিসগুলা রেখে গেছিলাম আদা, জিরা সুন্দর করে প্লেন করে ফেলাইছে। আমি বলছি, "বাবা তুমি এগুলা করতে গেছো কেন? তুমি ডিম পোস্ট করছি এটা খেয়ে তুমি পড়াশোনা স্টার্ট করো।" তো সে আমার কথাতে বলল, "আম্মু আপনার কাজ আমি হালকা করে দিয়েছি। এখন হালকা একটু ঢলন দিয়ে রসুনটা দিয়ে আপনি তাড়াতাড়ি হয়ে যাবে।" মাশাআল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ ছেলের জ্ঞান বুদ্ধি দিয়েছে। ছেলেও একটু বোঝা শিখছে যে আম্মুর এক হাতে অনেক কষ্ট জুলুম হয়। তো যাই হোক আল্লাহর কাছে এটাই শুকরিয়া। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানগুলার জন্য। তো রসুনগুলা কিন্তু আমার আম্মা আসছিল তার মধ্যেই সুন্দর করে ছিলে দিয়ে গেছিল। তো আমি এগুলো একটু ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে কিন্তু আমি সুন্দর করে পাটার সাথে প্লেন করার চেষ্টা করছি। আমি পিষে নিচ্ছি সুন্দরভাবে। আর এর মধ্যে আমার প্রিয় আপু ও ভাইদের সাথে আমি একটু কথা বলে নিই। সেই পুরাতন শব্দটা। ভিডিওটি দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই। তো কথা বলতে, বলতে প্রায় ভিডিও শেষ অংশে চলে আসছি। এখন ছোট্ট একটু কথা বলি আপনাদের সাথে। আমি বাজারে গেছিলাম। বাজার নিয়ে আসার পথে দেখি একটা ভ্যান চালক আর একটা ভ্যানের উপরে হয়তোবা যাত্রী ছিল। ওরা দুজন ভীষণ মারামারি। তো যাই হোক উল্টা লাস্টে আরকি ভ্যান চালকে এমন জোরে মানে স্যান্ডেল দিয়ে মারলো, আমার দেখে এতটাই খারাপ লাগলো। আজকের মতো সবাই ভালো থাকবেন।